হাই, ওয়েলকাম টু বস মুভি রিভিউ চ্যানেল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো আমি ঠিক করেছি আজকে গত দুদিন ধরে আমি হচ্ছে তিনটে মুভি দেখেছি, ওয়ার টু, কুলি আর ধূমকেতু। তো আমি প্রথম যেহেতু বাংলায় করছি, তো ধূমকেতু মুভি রিভিউটা দিতে চাই। ফার্স্ট কথা বলবো যে ধূমকেতু মুভি দেখা হলো তো ফার্স্ট যে ইন্টারভেলের আগে যে পার্টটা ছিল, তো অসাধারণ ছিল, খুব টান টান উত্তেজনা। আর হ্যাঁ, টান টান উত্তেজনা। সেকেন্ড পার্টটা একটু একটু স্লো, সেকেন্ড হাফটা। তবু একটা জিনিস বলবো যে 10 বছর আগে কিন্তু দেব যে ঘরানার মুভি করতো এবং যে লেভেলে অ্যাক্টিং ছিল, ভাবিনি যে তখন 10 বছর আগে কিন্তু অ্যাক্টিং দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে 2016 সালে অ্যাক্টিং। কৌশিক এবং পজিটিভ দিক 5 থেকে 6টা যেগুলো আমি বলতে চাইছি। 1 নাম্বার হচ্ছে কৌশিক গাঙ্গুলির অসাধারণ ডিরেকশন। 2 নাম্বার হচ্ছে দেব ও রুদ্রনীল রায়ের হচ্ছে বন্ডিং অসাধারণ। স্পেশালি রুদ্রনীল রায় তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি যদি ধরা হয়, মেন হিরো ক্যারেক্টার করেছে রুদ্রনীল রায়। রুদ্রনীলের অ্যাকচুয়ালি হয়তো টপ 5 মুভির মধ্যে এটা হয়তো একটা অ্যাক্টিং রয়েছে। ডেফিনেটলি ফার্স্ট মুভি চ্যাপলিন, তার ধারে কাছে কোনো মুভি নেই। সেকেন্ড থার্ড হয়তো হতে পারে। অসাধারণ অ্যাক্টিং। এবং কেউ যদি ভাবে যে এই মুভিটা হচ্ছে দেব শুভশ্রী একটা রোমান্টিক গার্নার মুভি, ডেফিনেটলি কিন্তু সেটা পুরোটাই ভুল। এই মুভিটা কিন্তু হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু একটা ড্রামা। একটা পাস্ট রয়েছে হিরোর এবং খুব সুন্দর করে ফুটিয়ে দিয়ে তুলেছে। প্রচুর অ্যাক্টার রয়েছে, প্রচুর নামি দামি অ্যাক্টার রয়েছে, যথেষ্ট প্রত্যেকের রোল খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। পরমব্রত খুব অল্প টাইম ছিল কিন্তু স্ক্রিন প্রেজেন্সে ছাপ ফেলে গেছে। কৌশিক গাঙ্গুলি নিজে ছিল, চিরঞ্জিত স্যার ছিলেন। তো যেটুকু যার রোল আছে সেটুকু সে খুব সুন্দর করে নিমেছে। প্রচুর মাল্টি স্টারার মুভিটাতে যে জিনিসটা, দুজনে অ্যাক্টিং যেটা বললাম। 3 নাম্বার হচ্ছে স্টোরি টেলিং যে রয়েছে, যে ন্যারেশনটা রয়েছে খুব সুন্দর রয়েছে। 4 নাম্বার হচ্ছে ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর হয়েছে। 5 নাম্বার ডেফিনেটলি হচ্ছে স্টোরি খুব সুন্দর লেগেছে। খারাপ যেটা নেগেটিভ একটাই পয়েন্ট বলতে চাইছি, যেটা আমার মনে হলো সেকেন্ড হাফটা একটু বোরিং লেগেছে। স্টার্টিং দিকটা একটু হয়তো বেটার করতে পারতো। বাট হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে 2016 সালে কিন্তু যে লেভেলে তখনকার দিনে সিনেমাগুলো আসতো, সেই লেভেলের থেকে কিন্তু দেব যে টাইপের যে ঘরানার মুভি করতো সেই অনুযায়ী কিন্তু মানে খুবই ভালো। 2025 সালে আজকে যদি কম্পেয়ার করছি, তাহলে কিন্তু বলা যেতে পারে ঠিক আছে, দেবের ঠিকঠাক মুভি হচ্ছে। কিন্তু তখন যদি কেউ দেখতো 2016 সালের আগে, সে সময় কিন্তু মানে পুরোটাই ও কিন্তু কমার্শিয়াল হিরো ছিল। তখন কিন্তু আই থিঙ্ক এই টাইপের আর্ট ফিল্ম বা ড্রামা ফিল্ম কিন্তু দেব সেরকমভাবে করেনি। এবং আনএক্সপেক্টেড লেগেছে যে এত সুন্দর একটা মুভি এবং এটা হচ্ছে সবচেয়ে রিমার্কেবল হচ্ছে এটা দেবের ফার্স্ট অ্যাকচুয়াল প্রোডাকশন হাউসে দেবের প্রথম মুভি ছিল। গানগুলো খুব সুন্দর হচ্ছে, সিনেমার সাথে সামঞ্জস্য রেখে গানগুলোকে বানিয়েছে। আর নেগেটিভ তো এই একটা ছোট্ট দিক, বাকি আই থিঙ্ক মনে হয় না যে মুভিটাতে কোনো খারাপ দিক আছে। প্রত্যেককে একটা কথা বলবো, হলে যাও। সিনেমাটা অলরেডি হলে যাচ্ছে সবাই এবং দেখছে এবং প্রত্যেকের খুব পছন্দ হচ্ছে সিনেমাটাতে। কিন্তু এটুকুই বারবার বলছি, রোমান্টিক ভেবে কিন্তু দেশুর মুভি ভেবে কিন্তু কেউ যদি যায়, সে কিন্তু হার্ট হবে। কারণ মুভিটা কিন্তু পুরোটাই হচ্ছে রুদ্রনীল এবং দেবের একটা খুব সুন্দর একটা কেমিস্ট্রির মুভি। এবং রুদ্রনীল রায়ের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়তো লেগেছে লাস্ট 5 ইয়ার্সে। আমার ও যতগুলো মুভি দেখেছি তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। দারুণ অ্যাক্টিং। ট্রেলার কেউ যদি দেখে থাকে তাহলে বুঝতে পারবে রুদ্রনীলের জাস্ট কয়েকটা ক্লিপের মধ্যে কিন্তু ওর পুরো ভালো জিনিসটা ছড়িয়ে রয়েছে। এবং হ্যাঁ, এটা কিন্তু জনার ড্রামা। তো তাই বলছি, রোমান্টিক ভেবে কেউ যাবেন না। কেউ যদি যান, আপনি প্রচুর ভুল করবেন, প্রচুর 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 ভুল করবেন। তো বাকি আমি হচ্ছে কুলি ওয়ার টু পরপর ডেফিনেটলি রিভিউগুলো দেব। আর আজকে স্বাধীনতা দিবস, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।